কিছু মনে পড়ছে? টাইটানিক সিনেমায় টাইটানিক ডুবে যাওয়ার আগে এভাবেই মাছ বরাবর ভেঙে গিয়েছিল। রিলে সেই ছবি যেন একেবারে বাস্তবের সমুদ্রে, কৃষ্ণ সাগরে ডুবে যাচ্ছে রাশিয়ার তেলের কন্টেনার। ডুবে যাওয়ার আগে টাইটানিকের মতোই মাঝ বরাবর ভেঙে গিয়েছে বিশাল আকার ওই জাহাজ। একটা নয়, দুটি রুশ জাহাজ ডুবছে কৃষ্ণ সাগরের কাচ প্রণালীর কাছে। দুটি তেলের কন্টেনার। এই প্রণালী ক্রিমিয়াকে আলাদা করেছে রাশিয়ার থেকে। কৃষ্ণ সাগর প্রায় সব সময় উত্তাল থাকে। বিশাল ঢেউয়ের জেরেই জাহাজ ডুবি এমনটাই মনে করা হচ্ছে। দুই জাহাজে 50 জন কর্মী ছিলেন বলে এখন অবধি জানা গিয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলেও খবর। আড়াআড়ি ভেঙে যাওয়া জাহাজ থেকে 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়। দ্বিতীয় জাহাজের কাছে পৌঁছতে বেগ পেতে হয় উদ্ধারকারী দলের। জাহাজ উদ্ধারের কাজও শুরু হয়েছে। পাঠানো হয়েছে টাগবোট, হেলিকপ্টার। কিন্তু সেই প্রচেষ্টা যে কার্যত জলে যাবে তা এখনই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু তার চেয়েও আরো বড় সংকট দেখা দিয়েছে সমুদ্রে, কারণ তেল ছড়িয়ে পড়েছে। দুটি জাহাজে ছিল প্রায় 43,000 টন পেট্রোলিয়াম অয়েল। সেই তেল মিশছে সমুদ্রের জলে। এত বিপুল পরিমাণ তেল সমুদ্রের জলে মিশে যাওয়া আটকানো কার্যত অসম্ভব। ফলে ওই এলাকায় সমুদ্রের জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। কথায় বলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, আর এই প্রবাদের সঙ্গে হয়তো এভরিওয়্যার কথাটাও জোড়া উচিত ছিল। প্রেম শুধু কাল পাত্র নয়, স্থানও যে মানে না, তার প্রমাণ মিলল এই শহরেই, খাস কলকাতায়। কেন এই কথা বলছি? তাহলে এই ছবিটা দেখুন। এই ছবি বিদেশের নয়, এই ছবি আমার আপনার শহরের। এই ভিডিও কালীঘাট মেট্রো স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মের উপরে চুমু খাচ্ছেন যুগল সবার সামনে, কোনো রাতঢাক না করে একেবারে ঠোঁটে ঠোঁট, চোখে চোখ। কেউ একজন মোবাইলে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই একেবারে দাবানলের মতো ভাইরাল সেটি। শহর জুড়ে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা তরজাও। নেট পাড়ায় তো রীতিমতো ঝড় উঠেছে। নিরীহ শহরে এমন সাহসী পদক্ষেপ দেখে রোমাঞ্চিত অনেকেই। নেটিজেন বা জেন ওয়াই এর অধিকাংশই বলছেন, দিল্লি মুম্বাইতে হলে কলকাতায় নয় কেন? পার্কে আড়ালে আবডালে হলে মেট্রো স্টেশন কি অন্যায় করলো? এত রাগঢাক গুড়গুড় কিসের? কেউ আবার লিখেছেন, আর কবে সাবালক হবে দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতা? প্রাচীনপন্থী কেউ কেউ একটু বাড়াবাড়ি টাইপের কমেন্ট করতে গেলেই পাল্টা কমেন্টে তাদের ধুয়ে দিয়েছেন এই প্রজন্মের নেটিজেনরা। আর তাদের সামিল নারী পুরুষ সবাই। অনেকে আবার বলছেন, প্রকাশ্যে প্রস্তাব ধূমপানে যদি সমস্যা না থাকে তাহলে চুমুতে সমস্যাটা ঠিক কোথায়? আফটার অল নচিকেতা তো সেই কবে গানে গানে বলে গিয়েছেন, প্রকাশ্যে ঘুষ নেওয়া অপরাধ নয়, কিন্তু চুমু খাওয়া অপরাধ। ঘুষ আমার ধর্ম, ঘুষ আমার কর্ম, ঘুষ নিতে কি সংশয়? প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনোই নয়। সংবাদ সন্ধানে আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।